কমরেড, একটা ভিডিও দেখেন, তারপর আলোচনা করি নাকি? দেখি। আজকে আমাদের মিছিলের দাবি মূলত আমরা জানি প্যালেস্টাইনের ওপরে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ করেছে। ওখানে একমাত্র ক্যান্সার হসপিটালটা পর্যন্ত বোম মেরে উড়িয়ে দিয়েছে। ওখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, ওষুধ, বেবি ফুড সমস্ত কিছু ঢুকতে বাধা দিচ্ছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ যা সাধারণ জনগণের জীবন বিপন্ন করে, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল এবং তার সাথে অতি অবশ্যই আমাদের এই দাবি যে ইসরায়েলকে অবিলম্বে প্যালেস্টাইন থেকে হাত ওঠাতে হবে। ভারত সরকারকে বলতে হবে এই কথা ইসরায়েলকে যে তুমি এভাবে অন্যায্যভাবে প্যালেস্টাইনের ওপর আক্রমণ করতে পারো না। ওরা জমি দখলের নামে আসলে মানুষ মারতে চায়। ওদের মানুষ মারার রাজনীতির বিরুদ্ধে এই 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 বিভৎসতা, এটা তো শুধু মানুষ মারা নয়, একটা সভ্যতাকে ধ্বংস করার দিকে যাচ্ছে। এই যে জায়নিজম, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। পৃথিবীর যে যেখানে সংখ্যালঘু আছে তার পক্ষে দাঁড়িয়ে আমাদের লড়াই, তার পক্ষে দাঁড়িয়ে এই মিছিল। প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে এই প্রশ্নে দাঁড়িয়ে আমাদের। তো ভিডিওটা আমরা দেখলাম। ভিডিওটা দেখার পরে আমরা বুঝতে পারলাম যে বামপন্থী দল তারা গাজার ব্যাপারে চিন্তিত এবং গাজার ব্যাপারে তারা বলেছে যে প্রধানমন্ত্রীর ওখানে বলা উচিত। তারা হয়তো খবরের কাগজ এখন পড়ে না, বেসিক্যালি গণশক্তি ছাড়া তারা পড়েও না। আর গণশক্তি এখন সাংবাদিক রাখে না, ওরা বিভিন্ন জায়গা থেকে খবরটা ওদের মাধ্যমে নেয়, ওদের নিজেদের একটা বোর্ড আছে সেখান থেকে নেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে এই সমস্যার সমাধানের কথা বলেছে এবং দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করতে বলেছে। এটা তারা শোনে না, কারণ শুনবে কোথার থেকে? তাদের মূল প্রতিপক্ষটা হচ্ছে নরেন্দ্র মোদী, বিজেপি। বাস্তবতা হচ্ছে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা রাজনীতিটা করছে। ভালো কথা, করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে অন্তত পক্ষে আপনারা তো ঐতিহাসিক ভুল, তারপরে ভুল, তারপরে ভুল, তারপরে আবার ঐতিহাসিক ভুল, তারপরে ভুল, তারপরে ভুল, এইভাবে তো আপনাদের জীবনটা গেল। তো যারা ওই গাজার বাসিন্দা, আপনি ওদের সঙ্গে একটু কথা বলুন, একটু কথাটা ওদেরটাও তো শুনতে হবে। না হলে হয়? আমরা তো সব সব পক্ষকে মানে শুনি, আপনারা শোনেন কিনা জানি না, যাই হোক শুনুন এবারে ওরা কি বলছে। ওদের বক্তব্যটা হচ্ছে খুব সিম্পল। ওরা বলছে যে হামাসকে বিদায়। আচ্ছা, হামাসের বিদায়ের সময় আপনাদের আন্দোলন হচ্ছে কেন? আগে কেন হয়নি? যখন এই মানে মানুষের ওপর অত্যাচারগুলো শুরু হয়েছিল তখন কেন আপনাদের কোনো প্রতিবাদ ছিল না? নাকি তখন বাইডেন সরকার ছিল? আসলে আপনাদের এই যে দ্বিচারিতাটা না, এটা এখন খুব স্পষ্ট হয়ে গেছে। আপনাদের এই দ্বিচারিতাটার জন্যই আপনাদের কিন্তু কেউ পছন্দ করে না, সেটা আপনারা বোঝেন কিনা জানি না। তবে আমার মনে হচ্ছে যে আপনাদের এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসা উচিত। আপনারা পাশে পাকিস্তান, সেই পাকিস্তানে আপনারা শুনতে পান না। আপনারা পাকিস্তানের মধ্যে বলুচিস্তানে যে মানে মানে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা শুনতে পান না। বাংলাদেশ একটা শান্তশিষ্ট দেশ ছিল, আপনাদেরই এক সাগরেদ পিনাকি, তিনি বাংলাদেশের অবস্থা কি করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, সেটা আপনারা শুনতে পান না। আপনারা ভীষণ সিলেক্টিভ। ওই বালুচদের নিজস্বতা বলে কিছু নেই। আসলে আপনারা এতটাই মানে দিশা মানে ভ্রান্ত হয়ে গেছে, দিক ভ্রান্ত হয়ে গেছেন যে আপনাদের কাছে এখন আর পলিটিক্যাল আইডিওলজি ইত্যাদি তো কিছু নেই। কারণ আপনাদের চিরশত্রু, শ্রেণী শত্রু কংগ্রেসের মানে কোলে বসে আপনারা আছেন, আপনাদের নেতা এখন পাপু। তো ফলে আপনাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করার নেই। আপনাদের বেসিক্যালি ভীষণ খেলো, মানে নিজেরাও খেলো হচ্ছেন, মানুষকেও খেলো করছেন। চিন্তা ভাবনার মধ্যে আপনাদের কোনো সামঞ্জস্য নেই। ভাবুন একটু, আপনারা রাজনীতি করছেন, আপনারা ভাবুন।
আর ভাবতে যদি অসুবিধা হয় তাহলে একটু গাঁজা টেনে নিন, গাঁজা টেনে নিলে আবার ঠিক চিন্তা ভাবনাটা ঠিক হয়ে যাবে। দেখুন আপনারা কি করবেন। হ্যাঁ, আর আপনাদের বলছি আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে পরে নোটিফিকেশন গুলো পৌঁছবে না, এদের দ্বিচারিতাগুলো পৌঁছবে না, ঘটনাগুলো পৌঁছবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অলটা দাবিয়ে রাখবেন এবং তাহলে যখন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু এখানেই আপনার দায়িত্ব শেষ নয়। 2026 আসার আগে মানুষকে জাগানোর কাজটাও তো আপনারই। আপনি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন সবার কাছে পৌঁছে দেবেন এবং একটু দয়া করে তাদের সাবস্ক্রাইব করতে বলবেন। তাহলে পরে তাদের সঙ্গেও একটা সরাসরি যোগাযোগ হয়ে যাবে এবং তার মধ্য দিয়ে তারাও জানতে পারবে। এইভাবেই তো এদের মুখোশগুলো মানে খুলতে হবে। আপনাদের সকলের সহযোগিতাটা দরকার। ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।